ওকে, ফার্স্ট অফ অল মহাশিবরাত্রির জন্য আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বাবার কাছে এটাই প্রার্থনা থাকবে যে সবাইকে ভালো রাখুক, আপনাদের সকলকে ভালো রাখুক, এবং তার সাথে এটাও প্রার্থনা করব যে আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। যাই হোক, কালকে মহাশিবরাত্রিতে একটা নতুন হিন্দি সিনেমা রিলিজ করেছে, যে সিনেমাটার নাম হচ্ছে শয়তান, স্টারিং বাই অজয় দেবগন, আর মাধবন এবং জ্যোতিকা। বেসিক্যালি এই সিনেমার কনসেপ্টটা হচ্ছে কালা জাদু নিয়ে। কালা জাদুর ব্যাপারে আমরা সোশ্যাল মিডিয়াতে শুনেছি বা অনেক জায়গায় হয়তো দেখেও থাকবে কেউ কেউ, অনেকেই বিশ্বাস করে অনেকেই বিশ্বাস করে না এই জিনিসটাকে, বাট আমরা সোশ্যাল মিডিয়াতে এইসবের ব্যাপারে শুনেছি। কালা জাদুর ব্যাপারে আমরা শুনেছি যে মানুষকে নিজের কন্ট্রোলে করে নেওয়া, নিজের মানে কি বলে যেটাকে বলা হয় বশীকরণ, নিজের বশে করে নেওয়া, এইসবের ব্যাপারে আমরা শুনেছি। তো এই সিনেমার কনসেপ্টটা সেটাই, যেটা হচ্ছে সিনেমাটার মধ্যে অজয় দেবগন এবং জ্যোতিকার মেয়েকে আর মাধবন নিজের বশে করে নিচ্ছে, বশীকরণ করে নিচ্ছে এবং নিজের কন্ট্রোলে করছে, তার নিজের মতো করে তার মেয়েকে, অজয় দেবগনের মেয়েকে ট্রিট করছে। সিনেমাটার ব্যাপারে এইসব দেখানো হচ্ছে এবং অজয় দেবগন অ্যাট দি এন্ড আর মাধবনের কাছ থেকে নিজের মেয়েকে বাঁচাতে পারছে কিনা সেটাকে নিয়ে বেসিক্যালি পুরো সিনেমাটা। এবং আমি যতদূর জানি এই সিনেমাটা একটা গুজরাটি সিনেমার রিমেক, এবং আমি গুজরাটি সিনেমাটা দেখিনি। তো এই শয়তান সিনেমাটা আমার কাছে একদমই একটা নতুন সিনেমা, নতুন এক্সপিরিয়েন্স। তো সিনেমাটা আমি যদি বলি আমার কাছে কেমন লেগেছে, তাহলে আমি দেখো, আমি যেহেতু এই সিনেমাটাকে অনেক লেটে রিভিউ দিচ্ছি, মানে সিনেমাটা কালকে রিলিজ করেছে, আমি আজকে রিভিউ দিচ্ছি বা আজকে এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করছি, কথা বলছি। তার আগে অনেকেই এই সিনেমাটাকে নিয়ে রিয়াকশন দিয়ে ফেলেছে বা রিভিউ দিয়ে ফেলেছে, আলোচনা করে ফেলেছে। আমি তাদের ভিডিও টুকটাক দেখেছি। আমি দেখলাম যে অনেকেরই ভালো লেগেছে সিনেমাটা, অনেক বেশি ভালো লেগেছে, কারোর ভালো লেগেছে, খুব কমজন আছে যাদের সিনেমাটা খারাপ লেগেছে। বাট আমার ইন্ডিভিজুয়ালি এই সিনেমাটা কোথাও গিয়ে যদি আমি বলি আমার কেমন লেগেছে, আমার সিনেমাটা খুব যে ভালো লেগেছে সেটা আমি বলতে পারছি না, বা খুব যে খারাপ লেগেছে সেটাও আমি বলতে পারছি না। সিনেমাটা মোটামুটি ভালো একটা সিনেমা, কিন্তু আমার কাছে খুব ভালো মনে হয়নি, যেটা আমি ট্রেলার দেখে আশা রেখেছিলাম, ট্রেলার দেখে আমি এক্সপেক্ট করেছিলাম। কারণ ট্রেলারের মধ্যে, ট্রেলারটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, ট্রেলারটার মধ্যে আমি স্পেশালি আর মাধবনকে যেভাবে দেখেছিলাম, তার ক্যারেক্টারটাকে দেখে এই সিনেমাটাকে দেখার জন্য যেরকম একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল, যেরকম একটা এক্সাইটমেন্ট তৈরি হয়েছিল, যে বিশাল মানে একটু আর মাধবনকে একটু অন্যভাবে আমরা দেখতে চলেছি। অবশ্যই এখানে আর মাধবনকে একটু অন্যভাবে আমরা দেখছি, এর আগে আমরা অন্যভাবে এইভাবে আর মাধবনকে দেখিনি। বাট তারপরও কোথাও গিয়ে স্যাটিসফাইড মনে হলো না আর মাধবনকে দেখে। এবং সিনেমাটা, ওভারঅল সিনেমাটা আমার কাছে খুব ভালো একটা সিনেমা বলে আমি বলতে পারছি না, আমার কাছে মোটামুটি একটা সিনেমা বলে মনে হয়েছে। দেখো, প্রথমেই যদি বলি সিনেমাটার মধ্যে কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, তো প্রথমেই যেটা বলবো, সিনেমাটা কিন্তু এঙ্গেজিং। মানে এরকম কোথাও গিয়ে মনে হয়নি যে গল্পটার থেকে বেরিয়ে যাচ্ছি বা এঙ্গেজমেন্টটা তৈরি হচ্ছে না গল্পটার সাথে, সেরকমটা কিন্তু নয়। সিনেমাটাকে যেইভাবে লেখা হয়েছে, যদিও আমার রাইটিংটাকে নিয়ে একটু সমস্যা আছে, আমি বলবো আমার একটু কমপ্লেন আছে, বাট সিনেমাটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে, সে তোমরা সিনেমাটোগ্রাফি বলো বা স্ক্রিন প্লে বলো বা সাউন্ড ডিজাইনিং বলো, প্রত্যেকটা জিনিস পারফেক্ট হয়েছে, দেখতে যথেষ্ট ভালো লাগছে। সিনেমাটাকে দেখার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, স্পেশালি যখন হলে বসে সিনেমাটা দেখবে, যেভাবে সাউন্ড ডিজাইনিং হয়েছে, হলে বসে যখন সিনেমাটা দেখবে খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। কিন্তু ওটিটিতে যখন আসবে, কেউ যদি ফোনে দেখে এই সিনেমাটাকে, তার খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হবে বলে আমার মনে হয়নি। কিন্তু হলে বসে সিনেমাটাকে দেখলে ডেফিনেটলি ভালো এক্সপিরিয়েন্স হবে। এবং তার সাথে আর যে জিনিসগুলো আমার ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাক্টিং, সিনেমার মধ্যে অভিনয়। অজয় দেবগন খুব ভালো একজন অভিনেতা, তার অভিনয় এখানে বাবার ক্যারেক্টারটাকে যেভাবে তিনি এখানে নিজের অভিনয়ের মাধ্যমে পোর্ট্রেট করেছেন, প্রেজেন্ট করেছেন, ডেফিনেটলি দেখতে খুব ভালো লাগছে। এবং তার সাথে আর মাধবন, যেই ক্যারেক্টারটাকে দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যখন ট্রেলার দেখেছিলাম। তো সিনেমাটার মধ্যে আমি কি আর মাধবনকে দেখে স্যাটিসফাইড হয়েছি? ডেফিনেটলি নয়। আমি কেন হয়নি সেটা আমি বলবো। কিন্তু আর মাধবন নিজের অভিনয়ের মাধ্যমে যেটুকু পোর্ট্রেট করেছেন অন স্ক্রিন, দেখতে ডেফিনেটলি ভালো লাগছে। এবং তার সাথে জ্যোতিকা, যিনি মায়ের ক্যারেক্টারটা প্লে করেছেন, ওনাকেও দেখতে যথেষ্ট ভালো লাগছে স্ক্রিনে। কিন্তু যার ক্যারেক্টারটাকে নিয়ে কথা বলতেই হবে সেটা হচ্ছে জানকীর ক্যারেক্টারটা, মানে যার উপরে সবকিছু হচ্ছে, যাকে কন্ট্রোলে করা হচ্ছে, আর মাধবন যাকে নিজের কন্ট্রোলে করে নিচ্ছেন, সেই ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন জানকী, ওনার অভিনয় জাস্ট দুর্দান্ত। মানে সিনেমাটার মধ্যে অভিনয় নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, তবে এই সিনেমাটাকে নিয়ে আমার কমপ্লেন হচ্ছে এই সিনেমার, আমার কাছে মনে হয়েছে সিনেমাটা দেখার পরে, যে এই সিনেমার রাইটিংটা খুব ভালো হয়নি। মানে খুব যে যত্নে লেখা হয়েছে গল্পটা, সেটা আমার কাছে মনে হয়নি সিনেমাটা দেখার পরে। যদিও ওই সিনেমাটা একটা গুজরাটি সিনেমার রিমেক, আমি গুজরাটি সিনেমাটা দেখিনি, এবার জানি না এক্স্যাক্টলি সেই সিনেমার মধ্যে যে গল্পটা ছিল, এই সিনেমার মধ্যে এক্স্যাক্টলি সেই রকম গল্প আছে কিনা, কি চেঞ্জেস হয়েছে না হয়েছে আমি সেটা জানি না। গুজরাটি সিনেমাটা কিভাবে এক্সিকিউট করা হয়েছিল সেটাও আমি দেখিনি সিনেমাটা। বাট এই সিনেমাটাকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে, এই সিনেমার গল্পটা যেরকম আছে, ওভারঅল সিনেমাটাকে দেখার এক্সপিরিয়েন্স আমার যেরকম হয়েছে, সেইটার থ্রু দিয়ে আমি বলতে পারি বা সেইটার বেসিসে আমি বলতে পারি যে এই সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা নয়, বা এটার রাইটিংটা কোথাও গিয়ে আমার একটু দুর্বল বলে মনে হয়েছে। মানে আরও অনেক ভালোভাবে দেখানো যেত। দেখো,
হরর থ্রিলার সিনেমা, কিন্তু থ্রু আউট দ্য সিনেমা খুব একটা ইন্টেন্সিটি ফিল হয়নি, থ্রিল ব্যাপারটা ফিল হচ্ছে। আর যেইভাবে মানে ঘটনাগুলোকে প্রেজেন্ট করা হয়েছে, এস্টাবলিশ করা হয়েছে যে মেয়েটার সাথে এত কিছু হচ্ছে, আর মাধবন মেয়েটাকে একটা কাঠপুতলির মতো ট্রিট করছে, সে যা বলছে মেয়েটা সেটাই করছে, সে বাবাকে থাপ্পড় মারতে বললে থাপ্পড় মেরে দিচ্ছে, তার ভাইয়ের মাথা ফাটিয়ে দিতে বললে সে তার ভাইয়ের মাথা ফাটিয়ে দিচ্ছে, তার ভাইকে ছাদ থেকে ফেলে দিচ্ছে। এই যে জিনিসগুলো হচ্ছে এবং চা পাতা খেয়ে নিচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে সেগুলো দেখতে ডেফিনেটলি ভালো লাগছে, সেই ইন্টেন্সটা ফিল হচ্ছে। বাট খুব যে সেই থ্রিল ব্যাপারটা ফিল হচ্ছে বা খুব যে একটা ভয় ভয় ভাব হচ্ছে, হ্যাঁ, সেই ব্যাপারটা আমার জন্য ওয়ার্ক করেনি সিনেমাটার ক্ষেত্রে। সেটার জন্য আমার কাছে কোথাও গিয়ে মনে হয়েছে যে সিনেমাটা আরও স্ট্রংলি রাইটিং করা যেত এবং সেটাকে আরও স্ট্রংলি এক্সিকিউট করা যেতে পারত। এবং তার সাথে আরেকটা যে কমপ্লেন হচ্ছে সেটা হচ্ছে আর মাধবনের ক্যারেক্টারটা। দেখো, ট্রেলারটার মধ্যে আমি যখন আর মাধবনের ক্যারেক্টারটা দেখেছিলাম, আমাকে কোথাও গিয়ে মনে হয়েছিল, হয় না কিছু কিছু সিনেমার মধ্যে কিছু কিছু ক্যারেক্টার থাকে যেইগুলো মাথায় একটা ছাপ ছেড়ে যায়। মানে আমরা সিনেমা হল থেকে যখন সিনেমাটা দেখে বেরোবো, সেই সিনেমার মানে সেই ক্যারেক্টারগুলো মাথায় একটা ছাপ ছেড়ে যায়, 2-3 দিন সেই ক্যারেক্টারগুলো মাথায় ঘুরতে থাকে। আমার ট্রেলারটা দেখে মনে হয়েছিল যে আর মাধবনের ক্যারেক্টারটা মেবি সেই রকম একটা ক্যারেক্টার হবে, ততটাই একটা ডেঞ্জারাস ক্যারেক্টার হবে যেভাবে ট্রেলারটার মধ্যে আর মাধবনের ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছিল। কিন্তু সিনেমাটা দেখে আমার কাছে সেরকম মনে হয়নি। লাস্টে গিয়ে এন্ডিংয়ে গিয়ে আর মাধবনকে একটু অন্য ভাবে দেখতে পারছি, কিন্তু থ্রু আউট দ্য সিনেমা তার ক্যারেক্টারটা দেখে আমার কাছে সেই ভয় ভয় ভাবটা কিন্তু ফিল হয়নি। আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে তার ক্যারেক্টারটা লেখার সময় কম্প্রোমাইজ করা হয়েছে, কিন্তু ওই ক্যারেক্টারটার মধ্যে ওনাকে যেইটুকু বলা হয়েছে, উনি যেইটুকু অ্যাক্টিং করেছেন, যেইটুকু অভিনয় করে ওনার ক্যারেক্টারটাকে যেইভাবে পোর্ট্রেট করেছেন অন স্ক্রিন, দেখতে কিন্তু ভালো লাগছে। ওনার অভিনয় নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এবং ওনার ক্যারেক্টারটার যদি ব্যাক স্টোরি কিছু দেখানো হতো, আর মাধবনের যে ক্যারেক্টারটা, উনি কিভাবে একটা তান্ত্রিক হয়ে উঠলেন বা কেন ওনার এইরকম একটা মেন্টালিটি হলো, উনি কোথায় থেকে এসছেন, কেন উনি এতগুলো মেয়েকে কন্ট্রোল করতে চাইছেন, কেন তিনি এই ক্ষমতাটা পেতে চাইছেন, যে ক্ষমতাটার জন্য উনি এই এতগুলো মেয়ের বলি দিতে চাইছেন, এতগুলো মেয়েকে নিজের কন্ট্রোলে নিয়ে ফেলেছেন, ওনার যদি একটু ব্যাক স্টোরি দেখানো হতো, পেছনের কিছু গল্প যদি একটু এক্সপ্লেন করে দেখানো হতো, তাহলে আই থিঙ্ক ব্যাপারটা আরো ভালো জমতো, ওনার ক্যারেক্টারটা আরো একটা ভয়াবহ ক্যারেক্টার বলে মনে হতো। বাট এনিওয়ে, ওভারঅল সিনেমাটা যদি বলি আমার কেমন লেগেছে, আই ক্যান সে ইটস আ গুড ফিল্ম, ইটস নট এ ব্যাড ফিল্ম, বাট ইট কুড বি মোর বেটার ফিল্ম। কারণ সিনেমাটার কাস্টিং তোমরা দেখো, অজয় দেবগন, আর মাধবন, এত সুন্দর কাস্টিং, তো আরো ভালো হতে পারতো। সিনেমাটার ডিরেক্টর হচ্ছেন এক সেকেন্ড, বিকাশ ভাল, সিনেমার ডিরেক্টর বিকাশ ভাল। আমি জানি না এর আগে উনি কোন কোন সিনেমা করেছেন। উনি রাইটার হিসেবে অনেক কাজ করেছেন, প্রডিউসার হিসেবে অনেক কাজ করেছেন। আই থিঙ্ক ডিরেক্টর হিসেবে এটা ওনার ফার্স্ট কাজ, আমি দেখিনি, আমি যেটুকু জানি ওনার ডিরেক্টর হিসেবে মেবি ফার্স্ট কাজ। তো সিনেমাটা ভালো একটা সিনেমা, খারাপ সিনেমা তো ডেফিনেটলি নয়, ভালো একটা সিনেমা। বাট এটা আমার মনে হয়েছে যে ইট কুড বি মোর বেটার, কারণ সিনেমার কাস্টিংটা এত স্ট্রং, আরও ভালো হতে পারতো সিনেমাটা। সো দ্যাটস ইট। আপনারা যারা এই সিনেমাটা দেখে ফেলেছেন অলরেডি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন লেগেছে। দ্যাটস অল ফর দিস ভিডিও। আই এম বিশাল, ইউ আর ওয়াচিং ওয়ান ইনাফ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, টেক কেয়ার, বাই বাই, সাইনিং আউট।